আওয়ামী শাসনামলে ঘটে যাওয়া নানা অনিয়ম আর দুর্নীতির ছোবল থেকে রক্ষা পায়নি দেশের পুঁজিবাজারও। কারসাজি আর কেলেঙ্কারিতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। তবে ২৪-এর অভ্যুত্থানে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পুঁজিবাজার ঘিরে আবারও স্বপ্ন বুনতে শুরু করেন বিনিয়োগকারীরা। শুরুতে কয়েকদিন বাজারে চাঙ্গাভাব থাকলেও স্বপ্ন ভঙ্গ হয় মুহূর্তেই। এই সময়ে বাজার উন্নয়নে বহুমুখী উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় সংস্কার কমিটি, উদ্যোগ নেওয়া হয় জটিল আইন সংশোধনের। আইপিও প্রক্রিয়া সহজ করা সহ বিদেশি বিনিয়োগ টানতে বাজেটে দেয়া হয় নানা সুবিধাও। অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকার বেশি জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা। যদিও সরকারের ১ বছরে আসেনি একটিও নতুন আইপিও। প্রধান যে চ্যালেঞ্জটা ছিল যে ইনভেস্টরদের কনফিডেন্সটাকে ফিরিয়ে নিয়ে আসা, সেই জায়গাটা আমরা ওভারকাম করতে পেরেছি। প্রপার ট্রান্সপারেন্ট রেগুলেটরি অবস্থানে নিতে পেরেছেন এবং অতীতে যারা অনেক ধরনের অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদের অনেকেই অলরেডি আপনার শাস্তির আওতায় এসেছে। সেটাও একটা বড় ধরনের পজিটিভ আমি বলবো যে ডেভেলপমেন্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকারের গত ১ বছরে ডিএসইর প্রধান সূচক কমেছে ৫১৬ পয়েন্ট। এই সময়ে মোট লেনদেন হয় ১,১৭,০০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮,০০০ কোটি টাকা কম। দৈনিক গড় লেনদেন ১২০ কোটি টাকা কমে ছিল ৪৯১ কোটি টাকা। তবে গত ১ মাস ধরে সূচকের পাশাপাশি ইতিবাচক ধারায় দেশের প্রধান পুঁজিবাজার। আর এই সময়ে বাজার মূলধন বেড়েছে ১২,০০০ কোটি টাকা। বর্তমান এসিসি তো নিরপেক্ষতার সাথে কাজ করতেছে এবং কোনো আপনার এই ১ বছরে এমন কোনো খারাপ কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় নাই। সেই হিসাবে আমি মনে করি এই ধারাটা অব্যাহত রাখা উচিত। অনেক বিনিয়োগকারী মনে করতে পারে যে এটা কেন করলো, এটা কেন করলো, কিন্তু একটা সুশাসন আনতে গেলে এই কাজগুলো কিন্তু দরকার। এটা যদি আমরা মুখে মুখে খালি সুশাসন চাই, কাজ করার বেলায় যদি বাধা দিই তাহলে তো হবে না। ট্যাক্সেশন রিলেটেড যে ইস্যুসগুলো ছিল, কিন্তু এগুলো আমরা ফিক্স করতে পারিনি ১৫-২০ বছরে। পলিটিক্যাল সরকার আমলে পারি নাই, কিন্তু এই সরকার আমাদের সেই সহযোগিতাটা করেছে। এই সময়ে ব্যাংকের উচ্চ সুদহার, জরিমানা আতঙ্ক, রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকটে সাইডলাইনে ছিলেন বিনিয়োগকারীরা। তবে নির্বাচনের খবরে চাঙ্গা ভাব শুরু হয়েছে আবারও। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।